আরহার নাক ফুলের ঠিক ওপরে ছোট্ট একটা লাল তিল সরবকে বারবার আহ্বান জানান দিচ্ছে। আড্ডায় সবার সাথে বসলেও সরব আরহার নাকের তিলে আটকে আছে। বিষয়টা প্রথমে খেয়াল হলো বৃন্তর স্বামীর। বৃন্তকে ইশারা করে দেখালে বৃন্ত মুচকি হাসে। এদিকে সরবের এমন বোকামো কারো নজর এড়িয়ে যায়নি। খানিকটা সাহস নিয়ে বৃন্তর স্বামী মনোয়ারা বেগমকে ডেকে একটু আড়ালে নিয়ে যান। আরও খানিকটা সাহস করে সরব আরহার বিয়ের কথা বলেন। যেহেতু পাত্রী খোঁজা হচ্ছে, এদিকে আরহা যথেষ্ট ভালো ভদ্র মেয়ে। মনোয়ারা বেগম মনে মনে যে চিন্তা করেননি এমন নয়, তবে এবার মেয়ের জামাইয়ের মতামত পেয়ে বেশ খুশি হয়েছেন উনি। ওসমান সাহেবকে বললে তিনিও সম্মতি জানান, কিন্তু আরহার পরিবার কিভাবে নেবে কথাটা, এটাও চিন্তার বিষয়। বৃন্তর স্বামী সরবকে বলল আরহাকে নিয়ে ওদিকটা ঘুরে আসতে, ছোট্ট একটা বিল আছে ওদিকে। সরব সায় দিয়ে আরহাকে নিয়ে বেরিয়ে পড়ে। এদিকে মনোয়ারা বেগম সাহস করে দ্বিধা নিয়ে কথাটা বলেই ফেলে। আরহার মা এক কথায় রাজি হলেও আরহার বাবা বেশ দ্বিমত। কারণ আরহাকে না জিজ্ঞেস করে তিনি কোনো মতামত দিতে চাচ্ছেন না। এদিকে আরহার মা আরহার বাবাকে আশ্বস্ত করেন আরহা দ্বিমত করবে না, কারণ তিনি মেয়েকে ভালোভাবে চেনেন। যদি আরহার মতবিরোধ না থাকে তাহলে আমার কোনো আপত্তি নেই। অর্থাৎ বিয়েতে সম্মতি দেয় আরহার বাবা। ঘণ্টাখানেকের মধ্যে বৃন্তর স্বামী সব কিছু গুছিয়ে নিয়েছে। আজ হবে বিয়ে। পাশেই মসজিদ আছে, সেখানে সরব কবুল বলবে এবং আরহা এখানে। এভাবে হুট করে মেয়ের বিয়ে দিতে কোন বাবা মায়ের ইচ্ছে করে, তবুও সম্মতি জানায়। এদিকে সরবের বন্ধুরা মিষ্টি নিয়ে এসে হাজির, কিন্তু বরকনে কোথায়? বিলের পাড়ে বসে আছে আরহা সরব। এত বাচাল একটা মেয়ে এতটা চুপচাপ হতে পারে কয়েক বছরের ব্যবধানে? অবাক বিষয়। আরহার মনোযোগ তখন সামনের বিলের কচুরিপানা ফুলের দিকে। কচুরিপানা ফুল, অদ্ভুত এই ফুলের জীবন। ঠিক যেন প্রতিটা নারীর ভিতরে থাকা এক একটা সত্তা একটু জোরে অসতর্কতায় ধরবে তো নিঃশেষ হয়ে যাবে, অথচ আলতো স্পর্শে ছুঁয়ে দেখো, অনেক সময় তোমার সৌন্দর্য বাড়াবে। নীরবতা ভেঙে সরব প্রথমে জিজ্ঞেস করে, এখনও পছন্দ? ভীষণ। আমি কিন্তু পানিতে নামতে পারবো না। আরহা সরবের দিকে তাকিয়ে মুচকি হাসে। হেসে বলল, মনে আছে তোমাকে আমি একবার জেদ করিয়ে ফুল আনিয়েছিলাম, আর তোমার জুতো কাদায় পরিপূর্ণ হয়েছিল। আছে। তুমি আমাকে বকেছিলে, ভয় নেই। সে বকুনি আমি ভুলিনি, তাই আনতে বলবো না। আর এসব আবদার আমার স্বামীর জন্য তোলা আছে, সে সব পরিপূর্ণ করবে। প্রতি উত্তরে সরব কিছু বলে না। আরহার দৃষ্টি পুনরায় সেই কচুরিপানা ফুলের দিকে। হঠাৎ আরহার সামনে একগুচ্ছ কচুরিপানার ফুল এগিয়ে দেয় কেউ একজন। চোখ তুলে তাকিয়ে দেখে সরব দিচ্ছে। মুচকি হেসে আরহা হাত বাড়িয়ে ফুল নিতেই সরবের ফোন বেজে ওঠে। দ্রুত ফিরতে বলছে। এদিকে ওসমান সাহেব অসুস্থ, ওনার কিছু হয়েছে? প্রথমে যা মস্তিষ্কে কড়া নেড়ে বলছে আরহা সরবের। দ্রুত ফিরে আসতেই সরব খেয়াল করে ওর বন্ধুরা দাঁড়িয়ে আছে। দ্রুত পাশ কাটিয়ে যেতে নিলে ওরা পথ আটকে দাঁড়ায়। আরহাকে বৃন্ত নিয়ে যায়। তারপর দুজনকে বিয়ের কথা বললে সরব সম্মতি দিলেও আরহা চুপচাপ ছিল। মসজিদে বিয়ে পড়িয়ে এখানে এসে কবুল বলিয়ে নিয়ে যায় সরবের বন্ধুরা। সেদিন রিসোর্টে থাকা সবাইকে মিষ্টিমুখ করিয়েছিলেন ওসমান সাহেব। সব থেকে খুশি যেন উনিই ছিলেন। আরহার বাবা মাকে বিদায় দিয়ে আরহাকে সরবদের বাসায় নিয়ে আসা হয়। আরহাকে একদম চুপচাপ দেখে মনে মনে সরব বিশ্বাস করতে শুরু করেছে আরহার সম্মতি ছিল না। সরবের রুমে এসে আরহার হাতের কচুরিপানার ফুলগুলো পাশের ড্রেসিং টেবিলে রাখে। সরবের রুমে এসেই আরহা হাতের কচুরিপানার ফুলগুলো পাশের ড্রেসিং টেবিলে রাখে। সাদা পাপড়ির মধ্যে হালকা বেগুনির ছোপের মাঝেও হলুদ রঙের এই ফুল কি আরহা সরবকে এক সূত্রে বেঁধে দিল? সরব যখন রুমে এলো
তখন রাত 11:30। আরহা বারান্দায় দাঁড়ানো। আরহার পাশাপাশি দাঁড়িয়ে সরব জিজ্ঞেস করল, তুমি কি অন্য কাউকে ভালোবাসো? অন্য কেউ পছন্দের মানুষ আছে? তুমি কি অন্য কাউকে ভালোবাসো? অন্য কেউ পছন্দের মানুষ আছে? বিয়েতে কি খুশি নও? প্রতি উত্তরে আরহা সরবের বুকে মাথা রেখে আঁকড়ে ধরে অভিমানী কণ্ঠে উত্তর দিতে লাগলো, আমি না হয় মেয়ে মানুষ, আমার যোগাযোগ সম্ভব হয়নি, কিন্তু তুমিও তো করনি। কেন বলবে? চাইলে কি আমার স্কুল থেকে খবর নিতে পারতে না? ঠিক পারতে। শত মেট্রিক টন বোঝা নেমে হালকা হলো সরবের মস্তিষ্ক। দু হাতে আরহাকে আবদ্ধ করে হাজার খানেক ক্ষমাপ্রার্থী চুমুতে ভরিয়ে দিয়েছিল আরহাকে। বিয়ের কয়েক মাস পরেই শুরু হলো আরহার বায়না, বাবু চাই বাবু চাই। কারো বাচ্চা দেখলে মুখ ফুলিয়ে বসে থাকবে, তার কেন নেই? পেটের ভিতর কবে তার ফুটবল খেলবে? এসব প্রশ্নে ব্যাকুল করে তুলত সরবকে। যখন বিয়ের 3 বছরেও আরহা কনসিভ করছিল না, তাই বাধ্য হয়ে ডক্টরের কাছে যাওয়া। রিপোর্টে কি এসেছে অবশ্যই কারো অজানা নয়, কিন্তু এখানে সরব উল্টো পথে চলছে। আরহাকে বলছে বিয়ে দেবে, কারণ আর যা হোক আরহা বাচ্চা না পেলে ভেঙে পড়বে। আবার যদি জানে সমস্যা সরবের, তাহলে তাকেও ছাড়বে না। তাই তো এ পথ বেছে নেওয়া। স্মৃতির রোমন্থন শেষে সরব যখন বাস্তবিকতায় ফিরে এলো, আরহা তখন সরবকে শক্ত করে জড়িয়ে ঘুমোচ্ছে। আরহার জন্য, সরবের মায়ের জন্য এখন এসব প্রয়োজন, কারণ ভবিষ্যৎ কে জানে। আরহার কথা সরব ফেলতে পারবে না। একটা বাচ্চা যদি হয় আরহার কোনো ক্ষতির কারণ না, বরং সে সুখে থাকুক, এটাই তো কাম্য। না চাইতেও আরহা থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বাইরে চলে যায় সরব। ফিরে এসে দেখে বাসায় কিছুর আয়োজন চলছে। বৃন্ত এসেছে। 7 মাসের পেট নিয়ে চলতে ফিরতে একটু সমস্যাই হচ্ছে। কান কথায় যা শুনল তাতে মোটেও প্রস্তুত ছিল না সরব। আরহা সরবের বিয়ের জন্য মেয়ে দেখবে, কারণ দুর্বলতা যেহেতু আরহার, তাই সরব বিয়ে করতেই পারে। বুকের ভেতর চিনচিনে ব্যথা অনুভব হচ্ছে। আচ্ছা, এরকম ব্যথা কি কাল আরহা অনুভব করেছিল? হয়তো না। পুরো দিনে আরহা সরবের সাথে কোনো কথা বলেনি। হঠাৎ বৃন্তর চিৎকারে মনোয়ারা বেগম সরব দৌড়ে রুমে আসে। পুরো রুমের ফ্লোর রক্তে মাখানো। ফ্লোরে পড়ে আছে আরহা। কেন যেন আরহাকে না, বড় মামিকে দেখছিল সরব। তবে কি বড় মামির মতো আরহা